আসসালামু আলাইকুম। আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিত। গণিতের প্রথম অধ্যায় হলো সূচকীয় গল্প। সূচকের রাশি বলতে যেমন দেওয়া আছে ৩ আর এর পাওয়ার হলো ৪। পাওয়ার আর ভিত্তি এখানে আছে ৩। এই যেটা নিচে থাকবে সেটাকে বলা হয় ভিত্তি আর ইংলিশে বলে বেস। তাহলে আমাদের ৩টাকে বলা হবে বেস বা ভিত্তি। আর যেটা উপরে থাকবে মানে এই ৩ এর উপরে ঘাতে থাকবে মানে উপরে থাকবে যেটা সেটা হবে ঘাত বা সূচক। তাহলে সূচক অথবা ঘাত বলে ইংলিশে বলা হয় পাওয়ার, ঘাতের বিপরীত যেটা। তাহলে এটাকে আমরা যদি বলি 3 টু দি পাওয়ার 4 এটা লেখা যায়। আমরা জানি হলো নিচেই যে ভিত্তি থাকে আর উপরে যে পাওয়ার থাকে, নিচের ভিত্তি ততবার গুণ হবে উপরের যে পাওয়ার থাকবে। এখানে আছে কি ৩, উপরে আছে কত ৪। তাহলে নিচে গেল ভিত্তি, ভিত্তিটি গুণ হবে পরপর কয়বার, সেটা হবে উপরে যে পাওয়ার বা সূচক থাকবে। তাহলে এখানে পাওয়ার আছে আমাদের ৪, এর জন্য হবে ৪ বার গুণ। এর জন্য ৩টা হবে ৪ বার গুণ করলে হয় ৮১। এটা আমাদের একটা সূচকীয় রাশি। আমরা জানি যখন গুণ আকারে থাকে তাহলে পাওয়ার বা সূচকে মানে সূচক যেটা বা ঘাত, সূচক বা ঘাত কি হবে? দুটা যোগ হবে। দুটা থাকলে দুটা, তিনটা থাকলে তিনটা, এগুলো কি আকারে বসবে? যোগ আকারে বসবে। যেমন দেয়া আছে এখানে একটা সূচকীয় রাশি আর একটা সূচকীয় রাশি। তাহলে এই দুটো সূচকীয় রাশি আছে গুণ আকার। তাহলে গুণ যখন এরকম থাকবে অনেকগুলো সংখ্যা মানে ভিত্তি যখন একই রকম আছে, এখানেও ভিত্তি ১০, এখানেও ভিত্তি আছে ১০। তাহলে আমাদের দুইটা ভিত্তি আছে বা তিনটা থাকতে পারে, চারটা মানে দুইয়ের অধিক থাকতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই ভিত্তি যে কোনো একটি নেব, একটি নিয়ে সেটা বসাবো। মানে দুইয়ের অধিক হতে পারে কিন্তু আমাদের ভিত্তি নিতে হবে কয়টি? একই রকম হলে একটি নেব। তাহলে একটি আমরা নিলাম 10। কারণ পাওয়ার আছে, তোমার পাওয়ার আছে ৪ আর আছে ৩। তাহলে ৪ আমরা বলছি সূচক আর ঘাত কি হবে? গুণ আকারে থাকলেই যোগ হবে। তাহলে এই জায়গায় ৪ আর যোগ করতেছে ৩ হবে 10 টু দি পাওয়ার হবে ৭। তাহলে এটা আমরা যদি গুণফল বের করি তাহলে এটা 10 কয়বার গুণ হবে? উপরে আমাদের আছে কত? ৭ আছে। তাহলে ভিত্তির উপরে সূচক বা ঘাত যা থাকবে ততবার গুণ। তাহলে আমরা ৭ বার গুণ করব ১০ কে। এবার এই একটা মান আসবে, সেই মানটা আমরা বসায় দেবো। এক বসাই ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ টা, তাহলে ৭টা শূন্য হয়ে যাবে। ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে আমাদের মান আসতেছে কত? এই যে এটা হলো আমাদের মান। তো ২ এর পাওয়ার ৩ গুণ আছে ২ এর পাওয়ার ৪। তাহলে এটা যদি করি তাহলে এটা করলে আসবে কত? তাহলে আমাদের প্রথম কাজ হলো ভিত্তি কি আছে? এখানে ২, এখানেও ২। ২ থেকে কয়টা ২ নেব? একটা। এখানে পাওয়ার মানে সেম নাও হতে পারে, ছোট বড় হতে পারে। তাহলে প্রথম যে সূচকীয় রাশি সেটার থেকে আমরা যে পাওয়ার সেটা আগে নেব ৩। এবার কি আমরা বলছি গুণ আকারে থাকলে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে সেই যোগ এখানে আছে আমাদের, তাহলে আমরা ৪টা বসাবো। তাহলে ২ আর উপরে হবে কত? ৭। তাহলে একই রকম আগেরটার মতোই ২ ৭ বার গুণ করে যে মান আসবে সেটা হলো গুণফল। তাহলে এটা হলো আমরা গুণ আকারে সূচক। আশা করি তোমাদের আর গুণ আকারে সূচকে কোনো সমস্যা হবে না। এরকম মানে চেষ্টা করতে পারো গুণ আকারে সূচকের মানগুলো বের করার।